বন্ধুরা আজকে পাকা আমের জেলি রেসিপি তোমাদের শেয়ার করছি। এইভাবে করলে খুবই খেতে ভালো লাগবে, ছোট বড় সবার পছন্দ হবে আর রুটি পাউরুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। যেভাবে রেসিপিটা তৈরি করলাম জেলি রেসিপি ঘরোয়া পদ্ধতিতে, তোমরা দেখতে থাকো। আমি এটা চামচ দিয়ে ছুরি দিয়ে আমের শাঁসটুকু তুলে নিয়েছি, তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি ঘুরিয়ে নেব। ঠিক এই রকম তৈরি হবে, মানে আমের দানা দানা, আমের শাঁসটার মধ্যে যেন দানা দানা বেশি না থাকে। আর যদি দানা দানা থাকে তাহলে তোমরা এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিও। আমি খুব ভালো করে এটা মিক্সিতে করে নিয়েছি। আর এখানে দেখো 1 কাপ চিনি নিয়েছি, আর এই কাপের হাফ কাপ জল নিয়েছি। কড়াইতে জলটা আগেই দিয়ে দিয়েছি কাপের মাপ দিয়ে, আর চিনিটা এবার দিচ্ছি। চিনির রসটা খুবই গাঢ় তৈরি করতে হবে, সেই জন্য হাই হিটে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের পছন্দ হবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। চিনির রসটা তৈরি হলে আমি আবার ফিরে আসছি, আর রসটা একদম পারফেক্ট তৈরি হতে হবে, সেটাও তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। রসটা একদম তৈরি হয়ে গেছে, তার জন্য একটা বাটিতে ঠান্ডা জল রেখেছি। 1 ড্রপ চিনির রস এর মধ্যে ফেললাম। দেখো একদম শক্ত হয়ে গেছে। এইভাবে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে রসটা ঠিক হয়েছে কি না। এই রকমই রসটা তৈরি হবে। আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতটা গাঢ় হয়েছে, খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম, বুঝতে পারলে। এবার আমের পাল্পটাকে দিয়ে ভালো করে আমি এটাকে জাল করে নেব। আর ফ্লেমটাকে এই অবস্থায় লোতে রেখে করতে হবে। বন্ধুরা সব সময় নাড়তে হবে, এটা খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। সেই জন্য আমি এটা তৈরি করেছি 40 মিনিট সময় লেগেছে, সেই জন্য 5 মিনিট 7 মিনিট অন্তর অন্তর তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করবে না। বন্ধুরা আমি আধ ঘন্টার পর একটা লেবুর রস ব্যবহার করলাম। আধ ঘন্টা ধরে এইভাবে নাড়াচাড়া করেছি, তোমাদের 5-7 মিনিট অন্তর অন্তর দেখিয়েছি। ঘনত্বটা অনেকটাই কমে গেছে, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। মোট সময় লেগেছে 40 মিনিট, তাহলে আমার হাতে আরও 10টা মিনিট আছে। এই মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ঘনত্বটা একদম কমে আসবে, তখন বুঝতে পারবে জেলিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই দেখো ঘনত্বটা কতটা কমে এসছে, একদম আঠা আঠা হয়ে গেছে। এই রকমই হবে। আরও 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি যে জেলিটা কীরকম তৈরি হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে পাকা আমের জেলি তোমরা তৈরি করতে পারো। যখন দেখবে আম একদম নরম হয়ে গেছে, ফ্রিজে অনেক সময় হয় যে পাকা আম অনেকটা পেকে গেছে, সেই আমগুলো দিয়ে এই রকম জেলি তোমরা তৈরি করে নিতে পারবে। এটা পাউরুটির সাথে বা রুটির সাথে সকালে খেতে পারো। দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, অল্প একটু দিয়েছি। অনেকটা টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো খুন্তি থেকে মানে পড়ে যাচ্ছে না। আর এই মাঝামাঝি একটা দাগ কেটে দিলাম, কোনো দিকে জলের ভাব নেই, পুরো শুকনো হয়ে গেছে, জল একদমই নেই। এবার এটাকে ঠান্ডা করে কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবো। যদি আজকে আমের জেলি রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে আমাকে সাপোর্ট করো, আর ভিডিও শেষে কমেন্ট করো। আমি সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। যদি তোমাদের নুন পছন্দ হয় সবশেষে একটুখানি বিট নুন, 1 চিমটি বিট নুন উপরে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে পারো। খেতে খুবই সুন্দর হয়, একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক এবং কমেন্ট করো। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমার অন্যান্য রেসিপি তৈরি করতে উৎসাহিত করে। এটা যারা ইউটিউব করো সবাই জানো, সেই জন্য ভিডিওটা দেখার পর অবশ্যই একটা কমেন্ট করবে এবং একটা লাইক দিতে ভুলো না। ব্রেডের মধ্যে লাগিয়ে দিয়েছি, এইভাবে খেয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।